নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নিরামিষ চিতল মাছের ঝোল করে দেখাবো। এখানে ভালো করে ধুয়ে চিতল মাছগুলি আমি ভালো করে ভেজে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি মশলা, যেটা ফোড়নে দেব। কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা, জিরে আর আদা নিয়েছি কুচিয়ে। আর এখানে মিক্সড মশলার মধ্যে ধনে, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একসঙ্গে বেটে নিয়েছি, আর হলুদ আর নুন দিয়েছি। তারপর কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরেটা ফোড়ন দিয়ে দেব, আর অল্প কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একসঙ্গে জিরের সঙ্গে ভেজে নেব। আর অল্প ঝোলের জন্য রেখে দেব। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। জিরের সঙ্গে আমি সাঁতলিয়ে নিচ্ছি। তারপর আমি পেস্ট করা মশলাগুলি, ধনে, জিরে, হলুদ, লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। আর এখানে কুচনো আদাটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নেব, আর একটু কষাবো। তাহলে আদার ফ্লেভারটা সুন্দর আসবে। চিতল মাছের পেঁয়াজ দিয়ে ঝাল খেয়েছি, আর এটা করলাম পুরো নিরামিষ ঝোল। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। বাড়িতে করে দেখবেন, নিরামিষ ঝোলটাও খুব ভালো লাগে, সুস্বাদু লাগে। এখন ভালো করে ঝোলটা উতলিয়ে নেব। ফুটে উঠলে তারপরে আমি মাছগুলি এক এক করে ঝোলে ছেড়ে দেব। ফুটে উঠেছে, এখন মাছগুলি এক এক করে আমি ঝোলে ছেড়ে দিচ্ছি। আবার চিতল মাছের মাথা দিয়ে, লেজ দিয়ে কাটা চচ্চড়িও করা যায়। যে যেরকম খায়, আলু দিয়ে করে, বেগুন দিয়ে করে, ওইটাও একটা সুন্দর ফ্লেভার। আজকে আমি পিসগুলি দিয়ে করে নিচ্ছি ঝোল মাছের। এখন ফুটে উঠেছে, কাঁচা লঙ্কাগুলি আমি ঝোলে ছেড়ে দিলাম। আর 3-4টে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আমি তেলে ভাজি না, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এটা আমি ঝোলে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসে। বাড়িতে করে দেখবেন এইভাবে চিতল মাছটা, দেখবেন খুব ভালো লাগবে খেতে। গরম ভাতের সাথে খুব ভালো লাগে চিতল মাছের পাতলা ঝোল। হয়ে গেল চিতল মাছের নিরামিষ পাতলা ঝোল। বাড়িতে করে দেখবেন বন্ধুরা, কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। হয়ে গেল চিতল মাছের পাতলা ঝোল। নমস্কার, ভালো থাকবেন।